বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে প্রশ্নোত্তরে ঈমান নবায়নের এই পর্যায়ে আমরা আলোচনা করব এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে অনেক আবেগময় যুবক ভুল করে অপরকে কাফের বানিয়ে থাকে। আপনারা নিশ্চয়ই জানেন, কুফরির কাজ যদি কেউ করে সে কাফের, শিরকের কাজ করলে সে মুশরিক। যে কাবিরা গুনাহ করে, কাবিরা গুনাহ উদাহরণ বলুন। হ্যাঁ, মঈনুল হক, কাবিরা গুনাহ কাকে বলে, উদাহরণ দেন। কাবিরা গুনাহ আল্লাহর সাথে কারো শিরক করা। আল্লাহর সঙ্গে শিরিক করা কাবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। ওটা হচ্ছে আকবারুল কাবায়ের, সবচেয়ে বড়। কাবিরা গুনার উদাহরণ দেন। হ্যাঁ, কে পারবেন? আবেশ স্যার বলেন। খুন করা, মিথ্যা বলা, খুন করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচার করা, গীবত করা, চুগলি করা, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। সবগুলো কি এক পর্যায়ে তা বলছি না, পর্যায়ে আছে। তো যদি কেউ এই শ্রেণীর কোনো গুনাহ করে, তাকে কি কাফের বলবেন? না না, বলুন, কাফের বলবেন? তারা জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তির উপযুক্ত। তারা কি চিরস্থায়ী জাহান্নামী হবে? যারা কাবিরা গুনাহ করে, কাবিরা গুনাহ করে মারা গেল, তওবা ছাড়া মারা গেল, এর অবস্থা কি হবে? তওবা করলে তো আল্লাহ শিরকের গুনাহ মাফ করে দেন, কিন্তু তওবা না করে মারা গেল, কিয়ামতের অবস্থা কি হবে? আর স্যার, কাবিরা গুনাহ করলো, তওবা করলো না, আল্লাহ তাআলার সামনে যখন সে হাজির হবে, আল্লাহ কি করবেন তার সাথে? জাহান্নামে দেবেন, জাহান্নামে দেবেন। যতদিন তার সাজা ভোগার থাকবে ততদিন। তারপরে কাবিরা গুনাহকারী মানে হচ্ছে তার তাওহীদ আছে, তার মানে তার কুফরি নেই, শিরক নেই, তাহলে তো এর থেকে বড় গুনাহ আলাদা কথা, কিন্তু তার তাওহীদ আছে। তাওহীদ থাকার সাথে সাথে তার কাবিরা গুনাহ আছে। আল্লাহর সামনে যখন সে বান্দা হাজির হবে, তখন আল্লাহ কি করবেন? হ্যাঁ আনিস ভাই, আল্লাহর ইখতিয়ার ভুক্ত হবে। সে হবে আল্লাহর ইখতিয়ার ভুক্ত। আল্লাহ যদি ইচ্ছা করেন তাওহীদের ফজিলতে, তাওহীদের মর্যাদায়, তাওহীদের মহিমায়, যে বান্দা আমার ভুল করেছে ঠিক আছে, কিন্তু তার ভিতরে তাওহীদ আছে, মনে শিরক করেনি, তাহলে খুন করেছে, খুন করলেও কিন্তু সে শিরক করেনি, আল্লাহ তাআলার ইখতিয়ার ভুক্ত থাকবে। আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তি ভোগাবেন জাহান্নামে, যেমন আরশাদ বলল, কিন্তু আরেকটা বলতে পারলো না, যেটা আল্লাহ যদি ইচ্ছা করেন তাওহীদের গুণে তাকে জাহান্নামে না দিয়ে তাকে মাফ করে দিয়ে তাওহীদের ফজিলতে জান্নাতে দেবে। আল্লাহ যাও, আমি তোমাকে মাফ করে তুমি জান্নাতে যাও। এর দলিল ওই যে 99টা রেজিস্টারের হাদিস আপনারা জানেন। 99টা রেজিস্টার, যতদূর নজর যায়, বিশাল বিশাল রেজিস্টার, সব পাপ করে বসে আছে। তুমি কি অস্বীকার করো বান্দা? জি না। তারপরে বলবে, শোনো, আজকে লা যুলমা নিয়ম, কোনো জুলুম নেই, দাড়িপাল্লা নিয়ে এসো, মিজান নিয়ে এসো, মিজান আনা হবে। 99টা রেজিস্টার দাড়িপাল্লার একদিকে, আর বান্দা দেখছে। শেষকালে বললো, তার কার্ডটা কই? তোমার কোনো নেকি নেই, কোনো সওয়াব নেই। সে বান্দা বলবে, আল্লাহ আমি কোনো সওয়াব করেছি বলে আমার মনে পড়ছে না। কার্ডটা নিয়ে এসে দাঁড়িপাল্লার একদিকে চাপানো হবে। বান্দা বলবে, হায় রে, এতগুলো রেজিস্টারের মোকাবেলা, এই কার্ডটার কি হবে? যখন চাপানো হলো, দেখা গেল কার্ডটার ওজন ভারী হয়ে গেছে, কার্ডটা দাঁড়িপাল্লাটা ঝুঁকে গেছে। বান্দা খেয়াল করে দেখছে, লেখা আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বোঝা গেল তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? তাওহীদ। তাওহীদ ছিল বলে বাকি গুনাহগুলোকে আল্লাহ
মাফ করে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন দুই জায়গাতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। লিমান ইয়াশা, যার জন্য ইচ্ছা, প্রত্যেককেই না, যার জন্য ইচ্ছা নয়, আল্লাহ তাআলা জানেন তার মনের খবর, তার অবস্থা জানেন। যাও আগে শাস্তি ভোগ করো, তারপরে কারো সুপারিশে কিংবা নিজে থেকে তুলবেন। হ্যাঁ, তারপরে আপনার কি বলে, কিছুদিন শাস্তি ভুগিয়ে তারপরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে তাকে তুলবেন। এই হলো আল্লাহ ইচ্ছা, এটা হচ্ছে ইচ্ছার ব্যাপার। সুতরাং সে কি চিরস্থায়ী জাহান্নামবাসী হবে? না। যদিও কোরআন ও হাদিসের কোথাও কোথাও উল্লেখ থাকে কাবিরা গুনাহর ব্যাপারে যে সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে, তবুও অন্যান্য হাদিস, কারণ আপনারা এই কথাটা খেয়াল রাখবেন, খবরদার কোন জায়গাতে একটা হাদিস পড়ে ফায়সালা নেবেন না। একটা কোরআনের আয়াত পড়ে এক জায়গায় পড়লেন বাস ফায়সালা নেবেন, তা হবে না। তার কারণ তাহলে বড় বড় মাছ খাওয়া থেকে বঞ্চিত থেকে যাবেন। কারণ আল্লাহ তাআলা মৃত হারাম করেছেন না, আল্লাহ তাআলা কয়েক জায়গাতে বলেছেন তোমাদের জন্য মৃত হারাম। তাহলে মৃত হারাম হলে মরা মাছ আপনি কেন খান? এটা কি দেখতে, হাদিস দেখতে হবে না? তেমনি একটা হাদিস দেখেই ফয়সালা নেওয়া যাবে না। যেমন বুখারী শরীফের হাদিস, মানে ভালো সহিহ হাদিস, সেখানে আছে যে তোমরা যদি কি বলে স্ত্রী মিলন করো তাহলে বীর্যপাত না হলে তোমাদের গোসল লাগবে না। কি বলেন আপনারা, লাগবে না লাগবে না গোসল? তাহলে একটা হাদিস জায়গায়, এক জায়গায় হাদিস, অন্য জায়গায় হাদিস যদি না দেখেন, বুখারী যারা বলে আমরা শুধু বুখারী মানি, ভুল। শুধু বুখারী মানি কে বলে? আমরা সহিহ হাদিস মানি, তাতে বুখারীতে থাক কিংবা অন্য থাক, অন্য সুনান গ্রন্থে থাক, মাসানিদে থাক, আমরা মানি সহিহ হাদিস। যারা বলে এরা শুধু বুখারী মানে, ভুল কথা। যদি থাকে এই শ্রেণীর কথা যে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে, সেটাকে মানা হবে যে সেটা হচ্ছে ওয়াইদ। ওয়াইদ মানে হচ্ছে ধমকি, ধমক। যেমন হাফেজ সাহেব নিশ্চয়ই বলবেন, ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি। যে ব্যক্তি ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করবে সে জাহান্নামে থাকবে খালিদান ফিহা, চিরস্থায়ী। দেখছেন? তাহলে মানুষ খুন করলে চিরস্থায়ী জাহান্নামবাসী। আর আমরা একটু আগে কি শুনলাম, চিরস্থায়ী জাহান্নামবাসী হবে না, বরং আল্লাহ তাআলা তার নিজের ইচ্ছাতে কিংবা কারো সুপারিশের ফলে তাকে জাহান্নাম থেকে তুলে একদিন না একদিন, যেহেতু সে তাওহীদবাদী, জান্নাতে দেবেন। আর একটা উদাহরণ, মুসলমানকে গালি দেওয়া, ফাসিককে হত্যা করা কুফরি। কুফরি, ছোট কুফরি, এগুলো ছোট কুফরি। কুফরি বহু রকমের আছে। কুফরি এক হলো কাফের হওয়া, আর এক কুফরি কাফেরের কাজ করা। এই জন্যই নামাজ ত্যাগ কি কাফের কি না, ওলামাদের মতভেদ আছে। কেউ বলছে নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়, আর কেউ বলছে না কাফের হয়ে যায় না, কাফেরের কাজ করে। এটি তো ইখতিলাফ বলে, একই তো মতভেদ বলে। তো আর একটা উদাহরণ নেন, আল্লাহ তাআলা সুদ খাওয়ার ব্যাপারে বলছেন। কি বলছেন? যে ব্যক্তি সুদ খাবে কি হবে? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলু রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। ঠিক আছে? তারপরে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া মান আদা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলা আল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যে ব্যক্তি পুনরায় সুদ খেতে লাগবে সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। তার বুঝা গেল সুদ খেলে জাহান্নামবাসী হতে হবে। কিন্তু না, যদি সে তওবা করে মারা না যায়, আল্লাহ ইকতাল করলে তা আল্লাহ পরিষ্কার বলছেন, আর আপনি বলছেন না চিরস্থায়ী হবে না। না, আল্লাহ অন্য জায়গাতে বলছেন, যেমন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের নিম্নবর্তী গুনাহ হচ্ছে সুদ খাওয়া, হত্যা করা। অতএব আল্লাহর এই আয়াতটা দেখতে হবে, তাই না? আয়াত পাশাপাশি দেখে না বিচার ফয়সালা নিতে হবে। আহলে সুন্নাহ ওয়াল জামার মত হলো যে কাবিরা গুনাহ যে গুনাহ করবে
গুনাহগার হবে, সে আল্লাহর ইখতিয়ারাধীন থাকবে। কোথায়? কিয়ামতে। ইচ্ছা করলে তাকে জাহান্নামের শাস্তি ভোগিয়ে একদিন একদিন জান্নাতে দেবেন। কিসের বলে? তাওহীদের বলে। চিরস্থায়ী জাহান্নামবাসী হবে না। তাহলে কুফরি, নাস্তিকতা, শিরক এসব আলাদা কথা, কিন্তু কাবিরা গুনার কথা বলা হচ্ছে। আর যদি আপনি মনে করেন যে যে ব্যভিচার করবে আল্লাহ তার জন্য জাহান্নাম দেওয়া আল্লাহর জন্য ফরজ, অনেকে একদল আছে, বুঝতে পারছেন, যে তার জন্য আল্লাহর জন্য জাহান্নাম দেওয়া ফরজ। সে সুদ খেয়েছে, যে আল্লাহ বলেছেন জাহান্নাম চিরস্থায়ী জাহান্নামী, তার জন্য তাকে জাহান্নামে চিরস্থায়ী রাখা ফরজ। আল্লাহর জন্য ফরজ হয় কি সুদ? আল্লাহর জন্য ফরজ হয় না, আল্লাহর জন্য ইচ্ছা। আল্লাহর বিচারটা কে করছে? মানুষে। এই এক শ্রেণীর আবেগময় মানুষ আছে, তারা বিচার করছে আল্লাহ। আপনারা মাইজ ভান্ডারী গানে কিংবা কোথাও শুনেছেন যে আল্লাহ তাআলার বিচার যখন শেষ হয়ে যাবে তখন এক মহিলা এসে নাকি আল্লাহর বিচার করবে? শুনেছেন আপনারা? কি ব্যাপারটা বলুন তো? সে বলছে যে আল্লাহর দিকে তাকিয়ে দেখবেন না, তখন আল্লাহ বলছে এত পাওয়ার কার যে এমন ব্যক্তি যে তার বাসর করে তার স্বামী মানে যুদ্ধ অপরাধে যুদ্ধে লেট হয়ে যেতে, সে ব্যক্তি বলছে যে আল্লাহ সবারই বিচার করা হয়ে যাবে, তারপর মহিলা এসে আল্লাহর বিচার করবে। বলছে, এ আল্লাহ, তুমি বলেছিলে সতী নারীর প্রতি মরে না, তা আমি কি সতী অসতী ছিলাম? আমার স্বামী কেন তুমি মেরে দিয়েছিলে? শুনেছেন আপনারা? এরকম বহু কিছু আছে, পাগলের প্রলাপের বহু কথা আছে। যেমন বলছে ফাতেমা আমার বউ, এইরকম পাগলের প্রলাপ বলনেওয়ালা বহু আছে। তা বুঝতে পারছেন না? এরকম কথা না যে আল্লাহ তাআলার প্রতি অভিযোগ আনা যাবে। আল্লাহ তাআলাকে কেন বলা যাবে না? লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন। আল্লাহ তাআলা কি করেন না করেন তার প্রশ্ন না প্রসঙ্গ না। যেমন আমরা অনেক সময় ভাবি, আপনারা দুই ভাই, এক ভাই কোটিপতি আর এক ভাই পথের ভিখারি, এটা কি আল্লাহর অন্যায়? ভিখারি কে বানান? আল্লাহ বানান। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা এক ভাইকে কোটিপতি বানান, এক ভাইকে ভিখারি বানান। এটা কি অন্যায় না? কেন অন্যায় নয়? কি আমার অধিকার আছে? আপনি আপনার বাপের দুই ভাই, আপনার দুই ছেলে, আপনার বাপের প্রতি আপনার অধিকার আছে, আপনার ভাইয়ের অধিকার আছে। বাপ যদি একজনকে কোটিপতি করে দেয় আর একজনকে পথের ভিখারি করে, জায়েজ? বাপের এটা অন্যায়, তো আল্লাহর অন্যায় হবে না কেন? যেহেতু ছেলে বাপের উপরে ছেলেদের অধিকার আছে, আর কোন মানুষের আল্লাহর উপরে কোনো অধিকার নেই। আল্লাহ যদি ইচ্ছা করতেন নর্দমার কিট করে আপনাকে জন্ম দিতেন, পারতেন না? তো মানুষ রূপে দিয়েছেন। আরে পথের ভিখারি ভিক্ষা করে খাচ্ছেন, আপনি মানুষ হয়ে জন্ম পেয়েছেন, জন্ম নিয়েছেন, এটাই আল্লাহর বড় শুকরিয়া। কোন অধিকার নেই। যেখানে অধিকার নেই সেখানে আপনি বলতে পারবেন না যে কেন। কেন কখন বলা যায়? অধিকার যখন থাকে। বাপকে আপনি বলবেন কেন তুমি ওকে বেশি দিলে আমাকে কম দিলে কেন, বলা যাবে না? যাবে না। কিন্তু আল্লাহর জন্য বলা যাবে না, যেহেতু আল্লাহ যেটা করেন সেটা ইনসাফ। যেহেতু কোনো মানুষের কোনো অধিকার নেই। একজনকে ভ্রষ্ট, যে হাদিস কোরআনেও আছে, আল্লাহ যাকে ইচ্ছা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, যাকে ইচ্ছা ভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা পথ দেখান। এটা আল্লাহর অন্যায় না? আমাকে ভ্রষ্ট করলেন, আপনাকে পথ দেখালেন যে জাহান্নামে আমাকে দেবেন, আপনাকে জান্নাতে দেবেন, এটা অন্যায় না আল্লাহ? না। কেন? কোনো অধিকার নেই। তিনি ভ্রষ্ট করেন, এটা তার ন্যায়, ইনসাফ। তিনি আমার মধ্যে এমন কিছু দেখেছিলেন যে আমি অন্যায়ভাবে তার বিরোধিতা করছি, সুতরাং আমাকে ভ্রষ্ট করে দিয়েছেন, এটা তার ইনসাফ। আর আপনাকে পথ দেখিয়ে জান্নাতে নিয়েছেন, এটা তার না, এটা হচ্ছে করুণা, রহমত। আপনাকে জান্নাত দিয়েছেন, এটা হচ্ছে তার রহমত। আর আমাকে যদি ভ্রষ্ট করে জাহান্নামে, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে পানাহ দেন, তাহলে এটা তার ইনসাফ, তার অন্যায় কোন জায়গাতে নেই। ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আল্লাহ তাআলা কোন বান্দার প্রতি কোনো জুলুম করেন না, এবং কিয়ামতে বলবেন বান্দা লা যুলমা লিয়াউম, কোনো জুলুম নেই, আমার বিচারে কোনো জুলুম হবে না। তো এই সূক্ষ্ম জিনিসটা মনে রাখতে হবে যে আমরা কি অধিকার রাখি। অধিকারের কথাটা অনেকে জানে না বলে ফেসবুকে অনেকেই আজে বাজে প্রশ্ন করে যে কেন
তকদিরের ব্যাপারেও প্রশ্ন করে তকদিরে সব লিখে দিয়েছেন, তাহলে কেন আল্লাহ বিচার করবেন ইত্যাদি। কেন প্রশ্ন আল্লাহর কাছে আসবে না? কেন? তোমার কোনো অধিকার নেই। তোমার কিট করতে পারতেন, সাপ বিছু করে জন্ম দিতে পারতেন, তোমাকে মানুষ করে জন্ম দিয়েছেন, এটাই অনেক কিছু। সুতরাং কেন কিসের? মোট কথা হলো যে যদি কেউ কাবিরা গুনাহ করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে না। আল্লাহ চাইলে সে জাহান্নামে যাবে। আমি তার মানে বলছি না যে গুনাহগুলো হালকা হয়ে গেল, না, তাহলে সবাই করবে তা না। জাহান্নামে যদি একদিন থাকতে হয়, বুঝতেই পারছেন, জাহান্নামে যদি এক জোড়া জুতো পায়ে লাগে তো বুঝতেই পারছেন যে কত কঠিন আযাব। এগুলো জানতে হবে। এ নয় যে যাক আল্লাহ কারীম, এবার যদি আপনি শুরু করে দেন পাপ করতে হাতে মালির মতো, তাহলে তো মুশকিল। বলেন ঠিক আছে আল্লাহ কারীম, তৌহিদ তো আছে আমার। আরে তৌহিদ আছে কিনা তাই বা কি জানেন? আবার কেউ বলছে কি যাক যা ভাগ্যে তো লেখা হয়ে গেছে, যা হবে তাই হবে, আমি এখন যা মন তাই করে দিই। না, তুমি যেটা করবে সেটাই তো ভাগ্য। সুতরাং এই সূক্ষ্ম জিনিসগুলো বুঝতে হবে। আর যাকে তাকে কাফের বলা যাবে না। হ্যাঁ, কে বলবে কে বলবে কে বলবে। আর ভাই শুনে গেছে এসছে মাঝরাতে মরুভূমির মাঝে, বুঝলেন, চারিদিকে পাহাড়, সেখানে লোক আমেরটাকে নিয়ে গিয়ে রেখেছে। সপ্তাহে একদিন যায়, কাঁচা টমেটো, কাঁচা পেঁয়াজ, রুটি দিয়ে আসে। তার উপরে গাছে, খেজুর গাছে চড়তে বলে, গরু চড়াতে বলে, ছাগল চড়াতে বলে। যদি কিছু একটু অসুবিধা হয় মারে, আরবি বুঝে না, খেল পিয়া হিমার চামা বলে গালাগালি। আবার খেজুর গাছে উঠতে বলে, না পারলে পাশাতে মারে, ইত্যাদি ইত্যাদি। আর গালাগালি করে, আর খেতে দেয় না ঠিক মতো। তারপরে আবার যদি একটা ছাগল মারা যায় তো বেতন থেকে কাটে। এই যে এই লোকটা যে মাজরাওয়ালা বা এই গানামওয়ালা, এই লোকটার প্রতি এত বড় আলেম কি বল জাল জুলুম করছে, এই লোকটা কি কাফের? না, কাফের না। এত বড় অন্যায় করছে, কাফের না। কিন্তু আপনি আমভাবে চোখ দেওয়া সাধারণ মানুষকে জিজ্ঞেস, হ্যাঁ কাফের কোথায়, কার বললে কাফের? আরে এই তো কাফের, কাফের বলা তো। এখানে ফেসবুকে দেখছিলাম যে একজন লিখেছে যে হু হু বলে জিকির করা শিয়ালের জিকির। একজন লিখেছে হু হু বলে জিকির করা শিয়ালের জিকির। তবে একজন লিখছে যে বলে হু হু করে জিকির করা শিয়ালের জিকির সে কাফের। কাফের বলা এত সহজ, কাফের বলা এত সহজ। আর এই তো এক জামাত অপর জামাতকে যেমন তাই বলছে। ইহুদি দালালকে কাকে না বলছে? তবলিগীরা ইহুদির দালাল, জামাতে ইসলামী ইহুদির দালাল, আহলে হাদিস ইহুদির দালাল, তারপর আরো সব কি কি দল, যত দল আছে সব ইহুদির দালাল, এক অপরকে ইহুদির দালাল বলছে। আল্লাহুল মুস্তাআন। এইভাবে যে আন্দাজে অনুমানে যে বলা হয়, তাহলে নিশ্চয়ই কাল কিয়ামতে জবাবদিহি করতে হবে। দলিল ছাড়া আপনি বলবেন না। দলিল ছাড়া যদি বলেন কি হবে জানেন? সর্বশ্রেষ্ঠ। যদি আপনি কোন মুসলিমকে কাফের বলেন, হ্যাঁ, এবার আমাদের হাফেজ সাহেব বলবেন, যদি কোন মুসলিমকে কাফের বলা হয় আর সে যদি কাফের না হয় তার শাস্তি কি? সে যে বলছে হে কাফের, যে বলছে সে নিজে কাফের। মাশাআল্লাহ, যে বক্তা বলছে সে নিজে কাফের। আমি একজনকে কাফের বললাম অথচ সে আল্লাহর কাছে কাফের নয়, তাহলে কি হবে? যে বলছে সে নিজে কাফের হবে। বলা হয়েছে হাদিসে, যখন কোন বান্দা কোন বান্দার উপরে লানত করে, সাদাতিল লানাতু ইলাস সামা, লানত আকাশের দিকে ওঠে, ঘোরাফেরা করে, তারপরে ফিরে আসে যার প্রতি লানত করা হয়েছিল, মালউনের কাছে ফিরে আসে। বুঝলেন? মালউনের কাছে ফিরে এসে যদি দেখে যে হ্যাঁ এ সত্যিই মালউন, মানে লানতের উপযুক্ত, তাহলে সেই লানত তাকে লেগে যায়। আর যদি দেখে যে না অনুপযুক্ত, অন্যায় ভাবে তাকে লানত করা হয়েছে, তাহলে তো যায় কথা, বৃথা যায়, নষ্ট হয়, হাওয়াতে মিশে যায় না, ঘুরে এসে ঠিক তার গায়ে লাগে যে লানত করেছে। এই জন্য গালি দেওয়া খুব কঠিন জিনিস। গালি দেওয়া মানে হচ্ছে নিজেকে গালি দেওয়া। যদি আপনি অনেক সময় আমরা দেখবেন, আমরা যেমন বিশেষ করে অভিধান, একটা শব্দ খুঁজছি, শব্দ খুঁজতে খুঁজতে পেলাম না, আসলে শব্দটা আছে এমন জায়গাতে আমি নিজে দেখতে জানি না, আর লাগলাম গালি দিতে, চামার হ্যাঁ অভিধান লিখেছে ওই শব্দটা দেয়নি, ইত্যাদি ইত্যাদি। কত কি গালি দিয়ে দিলাম, হিমার হ্যাঁ কি বই লিখেছে আমার লেখা দরকার কি, অথচ আছে শব্দটা, এটা অন্যভাবে গালি দিলাম না আমি। আসলে হিমারকে
আমি নিজে। যে গালি দেবে, যে হিমার অপরকে বলবে, অন্যায় ভাবে বলবে, সে নিজে হিমার। এই জন্য আল্লাহর কাছে পূর্ণ ইনসাফ আছে। মোট কথা, খবরদার চট করে চোখ বন্ধ করে কাউকে গালাগালি করবেন না। কাউকে জাহান্নামী বলা যাবে না, ডাইরেক্ট বলা যাবে জাহান্নামী। যদি কেউ শিরক অবস্থায় মারা গেছে সে জাহান্নামী, এটা শিওর। এটাও আপনার সমস্যা আছে। যদি কাফেরকে কাফের না বলেন তাতেও সমস্যা আছে, তাই না? আর যদি যে কাফের নয় তাকে কাফের বলেন তাতেও সমস্যা আছে। বেশ, মূল কথা হলো আজকে ফরজ বা ওয়াজিব এবং ইসলামের যে 5টা বিধান আছে আপনাদেরকে বলেছিলাম, এই 5টা বিধানের মধ্যে যে ব্যাপারগুলো আছে, ফরজ বা ওয়াজিব হচ্ছে প্রথম, তাই না? আর তার উল্টো দিকে হারাম। তার মানে হারাম যদি করেন যে গুনাহ হবে, ফরজ যদি না করেন সেই গুনাহ, একই পর্যায়ে, তাই না? এটা না করলে, এটা না করলে আর এটা করলে আপনার গুনাহ হবে। কেমন গুনাহ হবে? কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ। আর তওবা করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু কিয়ামতে যদি তওবা না করে মারা যান, যেমন শিরিক করলেন, শিরিক হচ্ছে আকবরুল কাবায়ের। হ্যাঁ বাদশা মিয়া, বাস এসেছেন নাকি? যদি কেউ শিরিক করলো, তওবা করলো না, তারপরে মারা গেল, কিয়ামতে তার অবস্থা কি হবে? আল্লাহ তাআলার ইখতিয়ার থাকবে না কি হবে? আল্লাহ তাআলার ইখতিয়ার থাকবে, যদি আল্লাহ মাফ করে দিতে পারে, তাই না? সেই জন্য আল্লাহ তাআলা মাফ না করে তওবা না করলে সেটা গুনাহ মাফ হবে না। প্রশ্নটা আগে বোঝেন। হ্যাঁ, কখনো খেও না ভাই তালে আর ঘোলে, বাকিটা বলবো না। কখনো খেও না ভাই তালে আর ঘোলে, আপনার সাথে তাল ঘোলে এক হয়ে গেছে। তওবা না করলে সেটা কি গুনাহ মাফ হবে না? আল্লাহ আবার বলছে আল্লাহ যদি কি মাফ হবে না, হবে না খালা, যদি আবার হবে না। যদি তওবা করে না মারা যায়, কিয়ামতে আল্লাহ তাআলা মুশরিককে জাহান্নামে দেবেন, সেখানে আর কোনো রেয়ায়েত নেই। যে ইচ্ছা কিছুদিন শাস্তি ভুগিয়ে আবার জান্নাত না, কাতা তাওহীদ নেই। শিরক মানে কি? শিরক মানে তাওহীদ, তাওহীদহীনতা, তাওহীদ নেই, আলো আর অন্ধকার দুটো একসঙ্গে থাকতে পারে না। সুতরাং শিরক করে মারা গেছে, বিনা তওবায় মারা গেছে, আল্লাহ তাআলা সেখানে ইখতিয়ার নেই। সেখানে তিনি কি করবেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ওয়াদা আছে, মুশরিককে কোনদিন ক্ষমা করবেন না। ওয়া মান ইউশরিক বিহি ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, হারাম। ওয়া মাওয়াহু আন-নার, তার ঠিকানা হবে জাহান্নাম, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। বেশ, গেল আকবরুল কাবায়ের। কাবিরা গুনাহ বললাম 5টার মধ্যে কি কাবিরা গুনাহ, এবং করলে কি করলে কাবিরা গুনাহ হয়? ওয়াজিব বা ফরজ তরক করলে কাবিরা গুনাহ হয়, আর হারাম কাজ করলে কাবিরা গুনাহ হয়। তবে মনে করুন একটা জিনিস সে ফরজ পালন করলো না, যেমন রোজা পালন করলো না, সে কি করবে? কাবিরা গুনাহ হবে, তাই না? কিন্তু কেউ যদি বলে রোজা ফরজ না, সেই যুগের লোকেরা খেতে পেত না বলে রোজা রাখতো, এটাকে আপনি কি বলবেন? এ কাফের, এটা কুফরি, কারণ আপনি অস্বীকার করছেন। আপনি পারছেন না, রাখছেন না, সেটা আলাদা কথা, কিন্তু ফরজকে অস্বীকার করছেন। আরে দাড়ি রাখা ওয়াজিব কে বললো? সে যুগে ব্লেড ফ্লেড তৈরি হয়নি, ছিল না বলে লোকেরা দাড়ি রেখে দিত। এখন কি সুন্দর সুন্দর ফার্স্ট ক্লাস ব্লেড বেরিয়েছে, একটু লাগালি চাঁ করে নেমে যায়, তাই না? এই যুগে আবার কেন দাড়ি চাচা আরাম হবে? যদি কেউ দাড়ি ওয়াজিব হওয়াকে, অবশ্যই এখানে ব্যাপার আলাদা আছে, তার কারণ দাড়ি ওয়াজিব না সুন্নাত, এদিকে ওলামাদের মতভেদ আছে, যে দলিলগুলো আছে সেটা ওয়াজিব হয় কি না হয়। এটা কিন্তু রোজার মতো না, কারণ রোজাতে কোনো মতভেদ নেই যেটা সুন্নাত না ফরজ। যেটা এই জন্য বলা হয়েছে, যেটা মুত্তাফাক আলাইহি, মানে সর্ববাদী সম্মতিক্রমে কি ফরজ, সেই জিনিসটা যদি কেউ অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে। আর যদি এমন জিনিস হয় যে জিনিসটা ফরজ কি না এ নিয়ে দ্বন্দ্ব আছে, তাহলে কি হবে? সেই জিনিসটা অস্বীকার করলে পরে কাফের হবেন। যেমন যদি বলি, যদি কেউ হাদিস অস্বীকার করে, সে মুসলমান থাকবে? কাফের হয়ে যাবে, তাই না? কিন্তু সে যদি জয়ীফ হাদিস হয়, জয়ীফ হাদিস মানলে আবার বিদআত হবে। হাদিস মানলেই, হাদিস না মানলেই কাফের বলা যাবে না, কারণ তার কাছে যে সন্দেহগুলো আছে জানতে হবে সে হাদিসটা আসলে কেন অস্বীকার করছে, তাই না? তার কাছে সহি না, এই জন্য সে অস্বীকার করছে, তখন তাকে কাফের বলা
যাবে না। ভারী কঠিন জিনিস, ভারী সূক্ষ্ম জিনিস এগুলো, কিন্তু অনেক মানুষ বোঝে না, যার ফলে দু চারটা বই পড়ে আর ফতোয়া শুরু করে দেয়, একদম আলাতুল শুরু করে দেয় ফতোয়া। বেশ, দুটো কথা বললাম। মাঝখানে যেটা আছে সেটা কি বলা হয়? মুবাহ। মুবাহ মানে হচ্ছে আপনার খাওয়া না খাওয়া, কি বলে আপনার খাওয়া পড়া ইত্যাদি গুলো, যেটা আপনার করা না করা তাতে কোনো সওয়াব নেই, তাতে কোনো সওয়াব নেই, তাতে কোনো গুনাহ নেই। ঠিক আছে, বাকি থাকলো আরো দুটো জিনিস, হারামের পাশাপাশি আর ফরজের পাশাপাশি। হারামের পাশাপাশি হচ্ছে মাকরুহ, যা ছাড়লে সওয়াব আছে, করলে গুনাহ নেই। আর ফরজের পাশাপাশি হচ্ছে সুন্নত বা মুস্তাহাব, মাকরুহ বলতে না কিছু নেই, যা করলে সওয়াব আছে আর না করলে গুনাহ নেই। সুন্নত যদি আপনি ছেড়ে দেন তাহলে পরে তাতে গুনাহ নেই, কিন্তু যদি কেউ অস্বীকার করে সেটা আলাদা কথা, অস্বীকার করার কথা আলাদা। কিন্তু আপনার কার্যক্ষেত্রে যদি ছাড়েন, এসব নামাজ পড়লেন, পরে সুন্নতটা পড়লেন না, ছেড়ে দিলেন, তাই না? কি গুনাহ হবে? না। কিন্তু না সুন্নত, কে বলছে কে সুন্নত নেই? অস্বীকার করেন সেটা আলাদা কথা, আল্লাহর নবীর সুন্নতকে অস্বীকার করা কঠিন জিনিস। তো যাই হোক, সুন্নত আবার সুন্নত মানে তরিকা, সেটা আলাদা জিনিস। সুন্নত মানে তরিকা, কিছু কিছু সুন্নত হয় ওয়াজিব, যেমন দাড়ির কথা বললাম। আল্লাহর নবীর সুন্নত হচ্ছে দাড়ি রাখা, শুধু আল্লাহর নবী না, সমস্ত নবী, মানে আল্লাহ সমস্ত নবীর সুন্নত হলো দাড়ি রাখা। এটা যদি এটা সুন্নত মানে তরিকা, আদর্শ। এটাকে যদি কেউ অস্বীকার করে কিংবা না মানে, তাহলে যদি অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে, আর যদি না মানে তাহলে পরে কাফিরের গুনাহ হবে, তাই না? যেমন বিবাহ করাটা কি সুন্নত? সুন্নত মানে তরিকা, কিন্তু এই সেই বিবাহ করাটা আপনার কারোর জন্য ফরজ কি না? কারোর জন্য ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য হারাম। বিবাহ করা হারাম। সুতরাং বুঝতে হবে যে সুন্নত মানে এখানে কি? তরিকা। যাই হোক, তো এখানে 5টা জিনিস বলা হলো। এই 5টা জিনিসের আপনার খেয়াল রাখবেন। ফরজ যা করতে হয় আর না করলে কাবিরা গুনাহ হয়। তারপরে সুন্নত যা করলে সওয়াব হয়, না করলে গুনাহ হয় না। মাঝখানে মুবাহ, সওয়াব গুনাহ এবং সওয়াব কিছু নেই। তারপরে মাকরুহ যা ছাড়লে সওয়াব হয়, না আর যদি করা হয় গুনাহ হয় না। আসলে হচ্ছে হারাম, যা করলে গুনাহ হয় আর না করলে সওয়াব হয়। ফরজ তাই, করলে সওয়াব হবে এবং না করলে কাবিরা গুনাহ হবে। যাই হোক, এই হলো। আর একটা কথা বলিনি, বিদাত বলে একটা জিনিস আছে। এই বিদাতটা কি জিনিস হলো? বিদাতটা আসলে হারাম, তাই না? বিদাত করা হচ্ছে হারাম, কিন্তু ব্যাপারটা আলাদা জিনিস, পার্থক্য আছে। হারাম মানে পরিষ্কার যা দলিল আছে, আর বিদাত মানে শরীয়তের যার কোনো দলিল নেই, তাকে ইবাদত মনে করে করলে পরে বিদাত বলা হয়। বুঝতে পারলেন? যদি বলা হয় যে সেদিন যেমন বললাম, জাফরানি রঙের জামা পরা কি বিদাত না হারাম? হারাম। বিয়ের সময়ে হলুদ মাখা ভালো মনে করে যে হলুদ মাখা হয়, তাহলে কি? বিয়ের সময় যদি বলছে মুবাহ, যদি নিয়ত হয় যে আমি রংটাকে একটু উজ্জ্বল করে নেবো, তাহলে মুবাহ, ঠিকই বলেছেন। কিন্তু যদি সে মনে করে বিয়ের সময় মাখতে হয়, তাহলে বিদাত। এটাকে হারাম বলবেন না বিদাত বলবেন? বিদাত, এটা হারাম না। বিদাত কেন বলছেন? হারাম কেন বলতাম? যে নিষেধ, আল্লাহ নবী বলেছেন তোমরা বিয়ের সময় হলুদ মেখো না, এটা হলো হারাম। আচ্ছা, বিয়ের সময় হলুদ মাখতে হয় আপনি বললেন, তখন আপনি বললেন কি দলিল আছে? মাখতে হওয়ার দলিল থাকা চাই। দলিল যদি না থাকে তাহলে কি হলো? বিদাত। এই জন্য যখনই বলা হবে যে বিদাত, তখন যদি আপনি বলেন দলিল কি, তাহলে আপনাকে বেওকুফ বলবে, আপনাকে বলতে এই লোকটা জানা না কিছু। কারণ বিদাত মানেই হচ্ছে যার কোনো দলিল নেই। দলিল নেই মানেই তো বিদাত বলা, তার মানে তো বিদাত বলা হয়েছে। এবার তার সত্ত্বেও যদি আপনি বলেন যে না, প্রমাণ দিতে হবে, ভাই যে জিনিসটা নেই সেটা আপনি কি করে প্রমাণ দেবেন? এখন রুমের ভেতরে একজন বলছে হাতি আছে আর একজন বলছে হাতি নেই। হ্যাঁ, আরশাদ মন্ডল, কে প্রমাণ দেবে যে হাতি আছে সে, নাকি যে হাতি নেই বলবে সে? এই রুমটার ভিতরে একবার ক্যামেরা ঘুরিয়ে দেখেছেন হাতি আছে কিনা? কোন জায়গায় হাতি নেই, ঠিক কিনা?
তাহলে এই রুমে হাতি নেই। মনে করুন আমি বলছি হাতি নেই আর আপনি বলছেন হাতি আছে, তাহলে আমি বলছি, তখন আপনি বলছেন হাতি আছে, আমি বলছি প্রমাণ দেন। আমি বলছি হাতি নেই, আপনি বলছেন প্রমাণ দেন। আসলে প্রমাণটা কাকে দিতে হবে? যে বলছে নেই তাকে প্রমাণ কি প্রমাণ? নেই আবার কি প্রমাণ দেবো? দেখো তাকে, তাই না? কিন্তু যে বলছে আছে তাকে প্রমাণ দিতে হবে। দেখুন হুজুর, হ্যাঁ এই দেখুন এখানে হাতি আছে, ঠিক কি না? তেমনি শরীয়তে যখনই বলা হবে এটা বিদআত, তখন বলবেন না যে প্রমাণ কি। বিদআত মানে হচ্ছে তার কোনো প্রমাণ নেই, দলিল নেই বলেই তাকে বিদআত বলা হলো, ঠিক আছে? তবুও একটা দলিল আপনারা শুনে রাখুন। আমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই বিষয়ে, বিষয় মানে শরীয়তের বিষয়ে, যে ব্যক্তি আমাদের বিষয়ে, এই শরীয়তের বিষয়ে নতুন কিছু উদ্ভাবন করবে, যে আমাদের, যাতে আমাদের কোনো নির্দেশ নেই, কোরআন হাদিসে কোনো নির্দেশ নেই, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, বর্জনীয়। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো কাজ করবে যাতে আমাদের কোনো নির্দেশ নেই, সেটা হচ্ছে বর্জনীয়। এটা হচ্ছে আম দলিল, যে যার কোনো দলিল নেই, কোনো নির্দেশ নেই কোরআন হাদিসে, সেটা কেউ করলে পরে সেটা কি বলা হয়? বিদআত। অতএব বিদআতের দলিল যে খবরদার বেওকুফ হবেন না। বাকি ইনশাআল্লাহ পরের কথা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এই সূক্ষ্ম জিনিসগুলো বোঝার। নচেত আমরা ফতোয়া দেওয়ার সময়, ফতোয়া দেবো কেন ভাই? মুশকিল, ফতোয়া দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, ফতোয়া দেবে মুফতিরা। কিন্তু মুশকিল যে সবাই চট মুফতি হয়ে যায়, জলদি মুফতি আর কি, দিয়ে ফতোয়া দিতে শুরু করে, এখানেই হয় বিপত্তি। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা, এটা ফিতনা, ফিতনা থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।